আজকে সারা বাংলাদেশে মানুষের যে অধিকার হরণ করছে বর্তমান যে রেজিম, তারা বাংলাদেশের মানুষকে হত্যা, নির্যাতন, খুন, বিশেষ করে আমাদের মা বোনদেরকে সব্রমহানি। বাংলাদেশের নারীরা আজকে ভয় পাচ্ছেন, ঘর থেকে তারা বাইরে হতে পারছেন না। তো এই কারণেই তারা কিন্তু এই যে আজকের সেমিনার করছেন, এই সেমিনারে এসে আমরা অত্যন্ত অভিভূত যে মানুষ তার নিজস্ব বয়স প্রবাসে বসেও তারা তুলে ধরছেন এবং কথা বলছেন। সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন। আমি মনে করি যে আমাদের যে পবিত্র মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশে আজকে যে মানুষের যে অধিকার হরণ হচ্ছে, বিশেষ করে মানুষ তার কথা বলার রাইটটা হারিয়ে ফেলছে, সাংবাদিকরা লিখতে পারছে না, টেলিভিশনে নিউজ দিতে পারছে না। এটা কিন্তু কোন সভ্য দেশের কালচার না। ডক্টর ইউনূস উনি নোবেল লরিয়েট উনি দাবি করেন, উনি নোবেল পুরস্কারও পেয়েছেন, কিন্তু উনার মতো একজন নির্লজ্জ ব্যক্তি যেভাবে মানুষের মুখ উনি বন্ধ করছেন, এটা কিন্তু প্রকাশ্যে যারা উনার পক্ষের লোক তারাও কিন্তু বলতে শুরু করেছেন যে আজকে এই অবস্থা তো আমরা দেখতে চাই না, বাংলাদেশকে আমরা এরকম দেখতে চাই না। বাংলাদেশ একটি সভ্য, সুশৃঙ্খল, গণতান্ত্রিক রাষ্ট্র ছিল। আজকে এই দেশের এই পরিস্থিতি আমরা কেউ দেখতে চাই না। তো আমি সবাইকে আহ্বান জানাবো, এই রেজিমের বিরুদ্ধে যারা দেশকে ধ্বংস করছে, দেশের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এগুলার বিরুদ্ধে কথা বলার জন্য, ভয়েস রেজ করার জন্য সবাইকে আহ্বান জানাবো। আপনাদের সবাইকে 5 থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশে যে হত্যা, যে নির্যাতন, যে নিপীড়ন হয়েছে, সেটার কিন্তু বাস্তব অবস্থা আমাদের সাংবাদিক ভাইরা তুলে ধরেনি। এবং এখনো বাংলাদেশে যে প্রতিনিয়ত গ্রাম থেকে গ্রামান্তরে, প্রতিটি শহরে, প্রত্যেক প্রান্তরে আমাদের ছোট্ট শিশু থেকে সকলেই, সকল নারীরা ধর্ষিত, অনেক নারীরা ধর্ষিত হচ্ছে। আমাদের মব ভায়োলেন্সের মাধ্যমে শত শত নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে। তার প্রত্যেকটা নিউজ কিন্তু আমরা পাচ্ছি না। আমরা একটি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানাই, যে একটি আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে এই দখলদার ইউনূস সরকার যেভাবে বাংলাদেশে মবের রাজ্য তৈরি করেছে, দর্শনের রাজ্যে যেভাবে আমার প্রিয় মাতৃভূমি লাল সবুজের পতাকাকে যেভাবে পরিণত করেছে, তার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আজকে একজন মা, একজন বোন, সে বাইরে বের হতে পারছে না, নানাভাবে হেনস্থার শিকার হচ্ছে, নানাভাবে জঙ্গিরা তাদের কাপড় ধরে টান দিচ্ছে। একজন মহিলা আগে যেভাবে সে স্বাধীনভাবে তার কর্মক্ষেত্রে যেতে পারত, আগে যেভাবে সে নিজেকে একজন স্বাধীন মানুষ মনে করত, এই জঙ্গি ইউনূস সরকারের অধীনে বাংলাদেশের নারী এবং শিশুরা নানাভাবে নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছে। বিশেষ করে ঢাকা শহরে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মাথায় কাপড় না দিয়ে কোনো মহিলা গেলে তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। বাংলাদেশে অব্যাহত সন্ত্রাস, নারী নির্যাতন, মব জাস্টিস এবং সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আমরা একটা বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ করলাম। এখানে যুক্তরাজ্যের বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে এবং সাংবাদিকবৃন্দ এসছেন, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আসছেন। এখানে আমরা একটা যে ভয়েসটা আমরা রেজ করতে চেয়েছি, যে বাংলাদেশে অব্যাহত সন্ত্রাস, নারী নির্যাতন, মব জাস্টিস, শিশু নির্যাতন, এর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বিষয় হলো বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যে মব জাস্টিস হচ্ছে, যে নারী নির্যাতন হচ্ছে, যে দর্শন হচ্ছে, যে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি হচ্ছে বাংলাদেশে, তার বিরুদ্ধে আমাদের আজকে সোচ্চার এই প্রোগ্রামটি।